হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। গতকাল তোমাদের সামনে আসতে পারিনি কোনো রকম কোনো কমিউনিটি পোস্ট, কোনো শর্টস, কোনো কিছুর মাধ্যমেই তোমাদেরকে জানাতে পারিনি আমি কেমন আছি। আসলে গতকাল সত্যিই মন মেজাজ ভালো ছিল না, তার জন্য কোনো রকম কোনো ভিডিও করাও হয়নি আর ভিডিও ছাড়াও হয়নি। আজও যে মন মেজাজ খুব ভালো আছে তা নয়, কিন্তু এটা তো আমার কাজের জায়গা, আমাকে তো আসতেই হবে। একদিন ছুটি নিলাম, কিন্তু রোজ তো আর ছুটি নিতে পারবো না। তো যাই হোক, আজকে আমি রান্নাবান্না করছি ঠিকই, কিন্তু আজকে মনটা একটু খারাপ হয়েই আছে। তার মধ্যে তো অতিরিক্ত গরম চলছেই। তো রান্নাবান্না বসিয়েছি অনেক দেরি করে, সকাল থেকে আসবো করে রান্নাবান্না করতে আসতেই ইচ্ছা হচ্ছিল না। তো যাই হোক, এই যে মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করব আজকে। আলুটা ভাজা করছি, ভাজা করে নিয়ে তারপরে রান্না করব। হ্যালো বন্ধুরা, আর একটুখানি বাকি আছে, রান্নাটা হলেই হয়ে যাবে। এখনও প্রচুর বাসন মাজতে বাকি, জানি না আমি মাজতে পারবো কি না আজকে। আমি মনে হয় আজকে মাজতে পারবো না। যাই হোক, দেখি বর বাড়ি এসুক। এমনি বর বলেই গিয়েছিল যে তোমার মাজার দরকার নেই, আমি বাড়ি আসলে মেজে দেব। তো আসুক, দেখি ওকে মাজতে বারণ করব, কারণ যদিও বা মাঝে বলবো সেই রাত্রিবেলায় বাড়ি এসো আগে, তারপরে দেখা যাবে দুজনে মিলে কি করা যায়। নইলে এই গরমে বাড়ি আসবে, বাড়ি এসে আবার যদি এই গরমে মাজতে বসে, ওরও তো শরীরটা খারাপ হয়ে যাবে, তাই না? দোকানের ভিতরে কি গরম থাকে, তারপরে এই টানা রোদে বাড়ি আসবে। যাই হোক, চলো রান্নাবান্না করে নিই, পরে আসছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নিয়ে আসছি। শ্বাসকষ্ট হচ্ছে বুকের ভিতরে, কথা বলতে পারছি না, ওই জন্য সামনে এসে ব্লগও করতে পারছি না সকাল থেকে। কালকে এত পরিমাণে সারাদিন টেনশান, তার জন্য শরীরটা একদম শেষ হয়ে গেছে। এমনিতেই তো শরীর ঠিকঠাক যায় না, আর কালকের কারণে আজকে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করো, সবাই না, যারা বোঝো তারা কমেন্ট করো না, যারা দু একজন কমেন্ট করো যে তোমার গলা এত কালো হয়ে গেছে কেন, ছি ও এক থু, এরকম কমেন্ট করো অনেকে। তো কালো হয়ে গেলে আমি কি করতে পারি বলো? বলে সাবান মাখো না। এটা কোনো নোংরার কালো নয়, এটা স্কিন কালো হয়ে গেছে। এটা প্রেগনেন্সির জন্য হয়েছে, এটা অনেকের হয়, সেরকম আমারও এই সিমটমটা হয়েছে। সবার হয় না, আবার সবার অনেকের হয়। তো যাই হোক, আমার হয়েছে। তো তোমার বমি পাচ্ছে দেখে যে এরকম ওয়াকথু লিখেছো, কি আর করা যাবে বলো? আমি তো আর ইচ্ছা করে করিনি, এরকম এরকম হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরও বেশি হয়ে যাচ্ছে। যাকে ছাড়ো, বাদ দাও, চলো আমি পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, এখন 1:30 বাজে, বর আসবে 2টোর সময় আসার কথা। ও আসার মধ্যে রান্নাবান্নাটা কমপ্লিট হবে, হ্যাঁ হয়ে যাবে। তারপরে দেখি স্নান করে আসবো, ঘরের কাজ আর করতে পারছি না। সেই সন্ধ্যের পরে গরম তো কমবে না, দেখি সেই সন্ধ্যের পরে দুপুরবেলাটা রেস্ট নেব। রাত্রে ঘুম হচ্ছে না, এমনি প্রেগনেন্সির টাইমে রাতে ঘুম হয় না, তার মধ্যে অতিরিক্ত টেনশানের কারণে রাতে টোটালি ঘুম উড়ে গেছে। পুরো সারা রাত জেগে এপাশ ওপাশ, সারা রাত, মানে চোখের পাতা দুটো এক করতে পারছি না, আর এখন চোখ পুরো জ্বলে যাচ্ছে। রাত্রিবেলা যত রাজ্যের চিন্তা ভাবনা দুশ্চিন্তা মাথার মধ্যে আসে, যেগুলো দিনের মধ্যে থাকলেও অতটা কেয়ার করে না, কারণ কাজ বাজ থাকে দিনের মধ্যে। এখনও পর্যন্ত আজকে কি ভিডিও ছাড়বো জানি না, কালকে কোনো ভিডিও করতে পারিনি, কালকের দিনটা খুব বাজে গেছে, যার জন্য কালকে কোনো ভিডিও কিছু করতে পারিনি। এই দেখো, খাওয়া দাওয়া করতে বসলাম। এই যে আমার রান্না বান্না আজকে, এই যে গরম ভাত, আলু দিয়ে মাছের কালিয়া। এটা অনেকদিন থেকে খাবো ভাবছিলাম, কিন্তু খাওয়া হচ্ছিল না। বেগুন ছিল ফ্রিজে, কিন্তু বেগুনটা দিয়ে করিনি, আলুটা দিয়েই করলাম। আর এই যে পাকা পটল ভেজেছি, এটা এখন মাখছে, ঠিক আছে। আর এই যে 2টো গ্লাসে দুজনের জন্য জল, ঠান্ডা ঠান্ডা। তো চলো, এই যে আমাদের দুপুরের খাবার। আর এই যে স্নান টান করে চলে এসেছি। প্রত্যেক দিন কিন্তু স্নান টান করেই আমরা খাই। এবার দুই একদিন বলতে এই আগের দিনই শুধু স্নান না করে খেয়েছিলাম, কারণ সেদিন শরীরটা
খারাপ ছিল, আর রান্না বান্না সেরকম কিছু ছিল না, শুয়েছিলাম, কখন বেলা হয়ে গিয়েছে। এবার টাইমে তো খেতে হবে, ঠিক ওই জন্যই আগে খেয়ে নিয়েছিলাম। তাই আগের দিন 2-1 জন কমেন্ট করেছিল স্নান না করে খাও কেন, হ্যান ত্যান আরও অনেক কিছু। তো রোজ হয় না, রোজ ব্লগ দেখবে, প্রত্যেক দিন কন্টিনিউ করবে, তাহলে বুঝতে পারবে। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করেই তারপর আমরা খাই। এবার মানুষের জীবন তো একই নিয়মে যে চলবে সেটা তো কোনো কথা নেই বলো। মানুষের জীবন কখনো উল্টো পাল্টা, এদিক ওদিক সেদিক এদিক হবে। নির্দিষ্ট রুটিন মতন চলাটা খুব টাফ ব্যাপার। অনেকে চলে, কিন্তু আমরা পারি না, হয়তো আমাদের মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। তো যাকে ছাড়ো। আর আগের দিনের ভিডিওতে শুধুমাত্র কাজ এই খাওয়া দেখিয়েছিলাম, তাই সবাই কমেন্ট করেছো শুধু খাওয়া। আজকের ভিডিওটা অনেকে মজা করে বলেছে আজকে ফুড ব্লগ। হ্যাঁ সত্যি আগের দিনটা ফুড ব্লগ হয়ে গেছে, কারণ কোনো কাজবাজ দেখায়নি তো। কারণ আগের দিন কোনো কাজবাজ ছিল না, রান্নাবান্না সব ছিল, তার জন্য কাজবাজ সেরকম আর দেখানো হয়নি, তাই শুধু খাওয়াগুলোই দেখিয়েছি। এবার এখন যেহেতু আমি প্রেগনেন্ট, না বেরোতে পারি বাড়ির বাইরে খুব একটা, তাও আগের দিন বেরিয়েছিলাম, বাইরে গিয়ে তাও টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। তো এরকম বিভিন্ন কারণে আগের দিনের শুধু খাওয়াটাই দেখিয়েছিলাম। তারপরে এই না যে বলছে এত বেশি খাও কেন, তোমরা যা খাও আমরাও তাই খাই। শুধু ভিডিওর মধ্যে তোমরা পরপর দেখতে পাও, তাই তোমরা মনে করো আমরা বোধহয় সবসময় খাচ্ছি, কিন্তু না। সকালের খাবার, দুপুরের খাবার, সন্ধ্যের খাবার, রাতের খাবার, ব্যাস এই 4 বেলার খাবারটা শুধু ভিডিওতে দেখিয়েছিলাম। যাকে তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। খুব খিদে পেয়ে গেছে, সকালে তেমন কিছু আজকে খাওয়া হয়নি। চলো। তো বন্ধুরাই দেখো, এই যে পাকা পটল ভাজাটা মাখা হয়েছিল, তো এটা এত টেস্টি লাগে, মনে হয় যেন পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে ফেলে, আর কিচ্ছু লাগবে না। মানে কোনোদিন যদি রান্না বান্নার তেমন কিছু না থাকে, শুধু এইটা যদি ঘরে থাকে, শুধু এইটা রান্না করলে কিন্তু খাওয়াটা সুন্দর মতো হয়ে যাবে। তো তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা খাওনি অবশ্যই একদিন করে খেও। হ্যাঁ, আমি তোমাদের বলে দেবো কীভাবে বানাতে হবে, দারুণ টেস্টি। চলো টাটা। লাস্ট দুপুরবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। এখন রাত 10টা বাজে। আমার বর রাত্রিবেলা মাংস নিয়ে এসেছে, অ্যাকচুয়ালি ওকে আনতে বলেছিলাম, তাই ও মাংসটা নিয়ে এসেছে। তো ও এখন সবজিটা কেটে দিচ্ছে, মানে মাংসের জন্য আলু আর পেঁয়াজ। আজকে যেহেতু রবিবার, দুপুরবেলা মাংস করিনি, কারণ সকালবেলা আমার বর তাড়াহুড়ো করে দোকানে বেরিয়ে গিয়েছিল, মাংস এনে দিয়ে যেতে পারিনি, তাই ও রাতেই মাংসটা নিয়ে এসেছে। তো এখন গুছিয়ে দিক, আমি বলছিলাম আজকে না হয় আর রান্না করতে হবে না, অনেকটা রাত হয়ে গেছে। তা বললো না আজকেই করি, তোমার খেতে ইচ্ছা করেছে। আমি গুছিয়ে দিচ্ছি সব। এই যে রোজকার মতো রান্নাঘরে আসা, রান্না বান্না করা, এটা তো আমার জীবনের একটা বড় অংশ। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় সবই কত সহজ, কিন্তু মানুষের মনের ভেতরের খবর তো আর সবাই জানতে পারে না। আজ শরীর আর মন দুটোই বড্ড ক্লান্ত। সবার জীবনেই কম বেশি ওঠাপড়া থাকে, কিন্তু ইদানিং কেন জানি না আমার ওপর দিয়ে ঝড়টা একটু বেশিই যাচ্ছে। মাঝে মাঝে চেনা পরিস্থিতিগুলোও না বড্ড জটিল লাগে, তখন নিজেকে বড্ড একা একা লাগে। শুধু তখন মনে হয় এই যে মানসিক অশান্তি, ঝামেলা, এসবের থেকে যে কবে একটু মুক্তি পাবো, কবে জীবনটা আমার একটু শান্ত হবে। আর আমার তো বেশি কিছু চাওয়ার নেই, আমার চাওয়ার মধ্যে রয়েছে শুধু একটু মানসিক শান্তি। একটু মানসিক শান্তিভাবে থাকবো, ভালোভাবে থাকবো, সবার সাথে মিলেমিশে থাকবো। এই ছোট্ট জীবনে আর কী বা আছে বলো তো? কিন্তু জানি না সেই শান্তি কবে আসবে। আর তবে যতক্ষণ না এই শান্তি আসছে, আর কি বলবো বলো। তো যাই হোক, জীবন তো সবসময় একই নিয়মে চলে না, ওঠা পড়া, ঝড় ঝাপটা আসতেই থাকে। কিন্তু আমার জীবনে এই যে ঝড়টা, সেটা একভাবে চলেই যায়। আমি এই ঝড়ের সাথে লড়াই করতে করতে না আজকে আমি সত্যিই ক্লান্ত, কারণ আমার সেই শক্তি নেই। কারণ অনেক কিছু সহ্য করেছি তো এই একটা বছরে, আমার সেই শক্তি আর সত্যি বলতে নেই। কারণ আমার ভিতরে এখন একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে, তাকে তিল তিল করে আমি বড় করছি পেটের ভিতরে। আর কদিন পরে সে আমার কোলে আসবে, আমার বুকে আসবে, তাকে নিয়ে আমার কত স্বপ্ন। সে আমার কোল জুড়ে থাকবে, খেলা করবে, তার কি নাম রাখবো, সে কেমন হবে, এইসব নিয়েই আমার এখন চিন্তা ভাবনা। কিন্তু তা না, আমি রয়েছি মহা অশান্তিতে, ঝামেলায়, চিন্তা ভাবনায়, যেটা আমাকে এই মুহূর্তে একদমই করা যাবে না। আমি যদি টেনশান করি সেই এফেক্টটা আমার বেবির ওপরে পড়বে, কিন্তু কি করব, পরিস্থিতিটাই এমন অস্বাভাবিক, এমন জটিলতা যে আমি নিজেকে সামলে রাখতে পারছি না, যে নিজেকে আমি সিকিউর রাখবো, আমার বেবির জন্য আমার মনটা ভালো রাখবো। কিন্তু চারপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে যার জন্য মন মেজাজ ভালো না থাকে, তাহলে আমি নিজের মন মেজাজ কী করে জোর করে ভালো রাখবো, তোমরাই বলো।
আমার বর আমার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাতে আমি কিভাবে একটু ভালো থাকবো, মানে কখনো যেন আমার কোনো স্ট্রেস না আসে, কোনো দুশ্চিন্তা না আসে, আমি কিভাবে রিল্যাক্সে থাকবো, কখন কোনটা খাবো, কখন কোনটা কি করবো, এইসব নিয়েই সারাক্ষণও ভাবতে থাকে। কিন্তু তারপরেও যাই হোক, ছাড়ো। বললে ভিডিও করো, কি করছো? সবে দেখাচ্ছি, সবে না। এইগুলো কোথায় ফেলবো? এইটা কি মাজতে হবে? না, ডাস্টবিনে ফেলতে হবে। না খুব বল, ওটা ডাস্টবিন। এই পরে ফেলে দেবো। ঠিক আছে, ডাস্টবিন ঢাকা আছে, থাক। একটু খাবো, আচার খাবো, ফুলের আচার, আর সাথে লিমকা। ওটা লিমকা না, স্রেফ জল। স্রেফ জল না, সিল। বাপরে, এই আচারটা আমার ভালো লাগে না, আমের আচারটা ভালো লেগেছে। চামচ দাও তো। এই আচারটা আমার কাছে একটু নুন নুন লাগছিল। যাই হোক, আমের আচারটা হেভি টেস্টি হয়েছে। এর আগের বার যে কুলের আচারটা পাঠিয়েছিল সেইটা টেস্টি হয়েছিল। প্রত্যেকবারে তার একরকম হয় না, হাতের কাজ এক এক সময়। আচার সব খাওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, খাবো। তো আমি এখানে রান্না বান্না করছি, আর আমি এখানে আচার টাচার খাচ্ছি। চলো দেখি, সরু চামচ চামচ। আনো, কত দূর হলো? এই যে কষাচ্ছি মাংসটা। কষা মাংস দেবে আমাকে 2 পিস? 1 পিস দিও না, বড় বড়। চিকেনটা লাস্ট কবে করে, আগের সপ্তাহে করেছিলাম, আগের রোববারে। আর আজকে করছি, আজকে ব্রয়লার, তাই তো? আর ভাত একটু কম ছিল, তার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে। কষা মাংস খাবে? দাও, হয়ে গেছে কষা? না না, জেগে গেছে একটু গরমটা কম লাগছে, একটু, তাই না? ওই সন্ধ্যাবেলা হালকা বৃষ্টি, ওই জন্য না, এমনি আজকে একটু গরম একটু কম আছে। গরমটা কম কম নেই, কম লাগছে এখন। সারাদিন প্রচুর গরম ছিল। দুবেলা রান্না করতে গিয়ে বৃষ্টি একটু ঝমঝম করে হচ্ছে না কেন, আমি তো বুঝলাম না। দুবেলা রান্না করতে মানে গিয়ে ওর মধ্যে রসুন দেওয়া যাবে? গোটা, হ্যাঁ দিয়ে দাও, এক্ষুনি দিয়ে দাও। আচ্ছা, ওবেলা রান্না করতে গিয়ে কি বলো? শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট। তো এখানে যে আমি ফ্যান লাগাবো, যে আমি যদি ফ্যান তোমার দিকে দিই, ওই যে ঝাঁজ রান্নাঘরে ফ্যান চলে না, চলে না, এই ঝাঁজটা পুরো। রান্নাঘরে ফ্যান চলে না, কারণ ফ্যান চললে লাগবে গ্যাসে হাওয়া, হ্যাঁ। আর এই যে তেল মশলার একটা ঝাঁজ পুরো সারা ঘর হ্যাঁ গোলাবে। হ্যাঁ, আর ফ্যান লাগে কখন বলো তো? ধরো সবজি কাটছি রান্না করার শুরুতে, বা বাসন মাছ যেখানে জানি তখন, কিন্তু রান্না করার সময় ফ্যান চলবে না। দাদা একটা রসুন দিয়ে দিই, একটু ফ্রেশ দেখে দিই, বুঝলে? ধুয়ে দাও, ধুয়েই তো দেবো, না ধুয়ে কেউ দেয়? চিকেনটা একটু খেতে ইচ্ছে করছে, ভাবছিলাম আজকে চিকেন করবোই না। তারপর তারপর ভাবলাম না, একটু খাই, আজকে রবিবার বলে, কারণ আগের রোববার খেয়েছিলাম। চিকেন চিকেন করছে মনটা। দুটো দাও, তুমি খাবে? একটাই দাও না, একটু খাবার নাকি? আচ্ছা, দেখো কি ফ্রেশ রসুনটা, একদম। দাও। আমার একটু খাওয়া ভালো, আমার ব্যথা ট্যাথা তাহলে একটা দেবো? দিলে পারতে, আমার একটু ব্যথা ট্যাথা হচ্ছে, সারা গা ব্যথা, জানো না বন্ধুরা? এই প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টার চলছে আমার, তো এত গা হাত পা ব্যথা যন্ত্রণা, কত রকম যে কত সমস্যায় ভুগছি, তোমাদের সাথে কি বলবো। তার মধ্যে আবার আমার সেই ইনফেকশন। তো যাই হোক, যেগুলো বলা যায় না, যতটা সম্ভব বলা তোমাদের সঙ্গে চেষ্টা করি। তো যাই হোক, খুব সমস্যা চলছে আমার। প্রথম 3 মাস কোনো রকম অসুবিধা বুঝতে পারিনি। অসুবিধা বলতে শুধু মানে ঘুম পেতো, ক্লান্ত লাগতো, দুর্বল লাগতো, কাজ করতে ইচ্ছা করতো না। তারপরে 3 মাস তো এখানে কাটালাম, মানে মোটামুটি কাটলো। এনার্জি লস তাও চলে গেছে। এখন একটু একটু এনার্জি আছে, কিন্তু একটু বেশি কাজ করলেই হাঁপিয়ে যায়, কষ্ট হয়ে যায়, কত রকম কত সমস্যা হচ্ছে এখন এই লাস্টের দিকে এসে। আরো কত হবে, এখন তো সবই শুরু। এটা কি নতুন নাইটি? না না, এটা অনেকদিন আগে তো, আজকে অনেকদিন পরে করলাম আবার। আচ্ছা ঠিক আছে, কতটা হয়েছে আজকে কষানো? কিছু নাইটি বাতিল করবো, সেই এমন কিছু নাইটি আছে যেটা সেই 1 বছর ধরে পরছি, সেই রানাঘাটে বিয়ের সময় কেনা হয়েছিল, এখনো পরছি ওইসব নাইটিগুলো। আর পরা হ্যাঁ, বাদ দিতে হবে। ওগুলো বাতিল করবো। আমাকে দেবো, এই দোকানে আমার লাগে মুছতে এটা ওটা। না না, ও দেবো, এমনি ফেলে দিই। বাড়িতে কত কাজে লাগে, আমি কেচে কুচে তুলে রাখবো। ঠিক আছে। আর সামনে তো বেবি হবে, তখন আরো কত কাজে লাগবে, কত কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই দেখছি, অন্য কিছু দিয়ে করবো না। ঠিক আছে, আবার পরে আসছি। বন্ধুরা, মাংসটা ওখানে হচ্ছে আর আমি এখানে বসে আছি, আর একটুখানি বাকি আছে, একটুখানি পরেই মাংসটা হয়ে যাবে। আর আমার
আমার বর এখন সবজি কাটতে বসেছে, কালকে রান্না করব, তার জন্য এখন সবজিটা আমাকে কেটে দিচ্ছে। তাহলে আমার কালকে একটু হেল্প হবে সকাল সকাল সবজিটা কাটতে, নাহলে নিচে বসে সবজি কাটতে খুব সমস্যা হয়। তো পুঁই শাক এনেছিলাম টাটকা একদম, কিন্তু একদিন রান্না করিনি, 2 দিন রান্না করিনি, আজকে করছি। মানে কালকে, মানে একদিন করিনি, আর আজকে ধরে আর একদিন কালকে করব। তো যাই হোক, দেখো কেমন হয়ে গেছে। এই গরমে মানে ফ্রিজে রেখেছি, শুকিয়ে গেছে। পাতা কি বাদ দেবো? না না, পাতাই ভালোবাসি আমি। তাহলে এইভাবে কেটে দেবো। আমি ডাঁটা ভালোবাসি না। পুঁই শাকের পাতা দেখে নিয়ে আসবে সব সময়। আমি ডাঁটা একদম ভালোবাসি না। একটা গামলা নিয়ে আসা হলো। তো বন্ধুরা, আজকে সারাদিন পরে আমি নিজের হাতে মানে এখন সামনে এসে কথা বলছি তোমাদের সামনে ক্যামেরা ধরে। তো যাই হোক, আমাদের কিন্তু রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আর মানু তো দেখেছো কি সুন্দর করে মাংস রান্না করলো। এই যে শুয়ে আছে, ওর একটু এখন মনটা খারাপ আর শরীরটা ভালো যাচ্ছে না। আর আমারও সারাদিন কাজ করে অত্যন্ত মানে ক্লান্ত একটা অনুভব হচ্ছে, মানে কষ্ট হয়ে গেছে আর কি। চলো ওঠো, দেখি খেতে বসবো, এসো। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আমাদের রাতের মেনু ডিনারে। এসো। আসছে মানু, আসছে আসছে, আসো। আর এই যে দেখিয়ে দিই, সাদা ভাত মাইক্রোওভেন থেকে একটু গরম করা হয়েছে, এটা ছিল আগের দিনের। আর ও এটা দুপুরের, সরি। আর এখানে আবার এই যে গরম ভাতও কিন্তু হয়েছে, আর 2টো থালা আনা হয়েছে ধুয়ে ভালো করে। আর এখানে আছে গরম ভাত, একদম দেখো ঝা চকচকে গরম ভাত এক্ষুনি রান্না করা হলো। আর তার সাথে আছে দুপুরের সেই মাছের তরকারি। এটা কি মানো, কাতলা কালিয়া। আর এই যে ফাইনালি মাংস ভাত, দেখো রসুনও আছে উপরে ভাসছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান। আর খিদেও পেয়েছে প্রচণ্ড, খেতে হবে। মনে এসো, চলে এসো। যে মানু কিন্তু এসে বসে পড়েছে, আর আমাকে এখন তরকারি দিচ্ছে। ভাতটা আমি বেড়ে দিয়েছি ওকে। ওর একটু কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, শরীরটা ভালো যাচ্ছে না। একটু ঝোল দিয়ে দাও। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর শুয়ে পড়বো এবার। খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ফোনের ওই ফুল হয়ে গিয়েছিল, স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো শুয়ে পড়বো এবার। আজকের বিছানার চাদরটা চেঞ্জ করবো ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। আসলে একটা ব্যাপার নিয়ে আমরা খুব ডিপ্রেসড আছি। ডিপ্রেসড বলতে একটু মানে চিন্তাভাবনার ভিতরে আছি। তো আমার পার্সোনাল কারণ, ঠিক আছে। আমি টোটালি কালকে পুরো ইউটিউব জগৎ থেকে দূরে ছিলাম, ভিডিও ছাড়তে পারিনি। তো তোমাদের সঙ্গে বলবো, তবে একটু দেরি হবে, ঠিক আছে। কোন সময় যে বলাটা আমার ঠিক হবে সেই জন্য আমি ঠিক তোমাদের সঙ্গে বলতে পারছি না। তবে এটুকু জানবে, আমি খুব একটু চিন্তাভাবনার ভেতরে আছি। সে প্রেগন্যান্সির প্রথম দিন থেকে, আর আজকে আমার প্রেগন্যান্সি 7 মাস চলছে। মানে একটা দিনও একটু নিশ্চিন্তায় রাতে ঘুমাতে পারলাম না, চিন্তা ভাবনায়। আমার বিবাহিত জীবনে আমার কোনো রকম কোনো সমস্যা নেই। আমাদের দুজনার ভেতরে, আমাদের স্বামী স্ত্রীর কোনো রকম কোনো গণ্ডগোল, অশান্তি, ঝামেলা কিছুই নেই। সে টুকটাক ঝগড়া অশান্তি, সে তো সব সংসারে থাকে। খুনসুটি সে তো আমাদের সারাক্ষণ লেগেই আছে। ওরকম ঝগড়া অশান্তি সারাক্ষণ তো চলছেই। আমরা যেহেতু বন্ধু ছিলাম, তো আমাদের ভেতরে ওই রকম সারাক্ষণ ওরকম পিছনে লাগালাগি হতেই থাকে। তো ওটা কোনো ব্যাপার না, ওটা ধরায় আসে না। কিন্তু অ্যাকচুয়ালি যে আমাদের দাম্পত্য জীবনে যে কলহ, সেসব কিন্তু আমাদের নেই। তো আমরা আমাদের লাইফে খুব হ্যাপি। কিন্তু আশপাশের আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের ওপর এফেক্ট করছে। আর আমার এই অবস্থায় এইসব চিন্তাভাবনা সেই প্রেগনেন্সির প্রথম দিন থেকেই এই চিন্তাভাবনা বয়ে চলেছে। শুধু প্রেগনেন্সির প্রথম দিন থেকে না, বিয়ের পর থেকেই। তো তারপর জানি না এই চিন্তাভাবনার কবে শেষ আছে। এখন আমার ওপরে চাপ পড়ছে, মানে আমার মানসিক চাপ পড়ছে, যেটা আমার শরীর নিতে পারছে না। এমনিতেই তো শরীর ভালো থাকে না এখন,
তার মধ্যে আরও অনেক শারীরিক প্রবলেম হচ্ছে, হাত পা যন্ত্রণা, হাত পা চুলকানো, অ্যালার্জি টাইপের সমস্যা হচ্ছে, র্যাশ হচ্ছে, আবার ইনফেকশন হচ্ছে, অনেক রকম সমস্যা। তো তার মধ্যে এই যে চিন্তা ভাবনা, এই সবগুলোর জন্য আমার শরীরটা খুবই ভেঙে পড়েছে আজ 2-3 দিন। তো এমনই একটা সমস্যা যেটা আমি না পারি কারোর সঙ্গে বলতে, না পারি কোনো কিছু শেয়ার করতে পারি না। আমি জানি না কবে এসবের থেকে মুক্তি পাবো। আমি সত্যি বলছি, এসবের থেকে আমি মুক্তি পেতে চাই, কারণ আর ভালো লাগছে না। সেই একটা বছর ধরে কম তো ঝড় ঝাপটা অশান্তি গেল না, সব দিক দিয়ে। তাও আমরা হাসি খুশি থাকি, ভিডিও করি, আড্ডা ইয়ার্কি মারি, সবাই ভাবে আমরা মানে কোনো চিন্তা ভাবনা নেই, দুশ্চিন্তা নেই। অ্যাকচুয়ালি আমাদের জীবনে যে কত দুশ্চিন্তা, সেটা অনেকের জীবনেই নেই। অনেকের জীবনে এরকম দুশ্চিন্তা নেই, দুশ্চিন্তা সবার জীবনে আছে, কিন্তু আমাদের যে এরকম মানে শান্তি পাচ্ছি না, বুঝলে তো, শান্তি বিঘ্নিত হচ্ছে। আর কি বলবো, কি এটা বলতে যাচ্ছিলাম, তো খুব তাড়াতাড়ি এর একটা সমাধান যা হোক কিছু করবো, নাহলে এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না। এইভাবে চিন্তা ভাবনা নিয়ে, মানে উটকো চিন্তা ভাবনা নিয়ে মানুষ বাঁচতে পারে না। মানে আমার জীবনে তো কোনো সমস্যা নেই ভাই, আমি তো ভালোই আছি, তাহলে আমি কেন এত টেনশন নিতে যাব? আমি তো ভালোই আছি, আমার কোনো সমস্যা নেই না, আমার আর্থিক সমস্যা আছে কোনো যেন না হয়, যেহেতু দুজনেই আমরা ইনকাম করি। আমি যথেষ্ট পরিমাণে ইনকাম করি, আমার বড় যথেষ্ট পরিমাণে ইনকাম করে, তা দিয়ে কিন্তু আমাদের সংসারটা ভাবে একদম সুচ্ছলভাবে চলে যায়। তো তার জন্য ওপরওয়ালার কাছে আমি কি বলবো, কৃতজ্ঞ যে আমাকে এত ভালো রাখার জন্য। আমি সত্যি ভালো আছি, কিন্তু এই যে মানসিক দিক দিয়ে স্ট্রেস, এটা কি কম ধকল এই প্রেগনেন্সি অবস্থায় বলো তো? আমরা নিজেদের খরচ নিজেরা চালাই। বিয়ের পর প্রথম তখন আমাদের হাতে টাকা পয়সা ছিল না, টুকটাক লোকের কাছ থেকে ধার দেনা করেছি, সে ব্যাপার আলাদা। কিন্তু এখন আমরা একটা জায়গায় মানে স্টেবল হয়েছি, রানাঘাট থেকে গোবরডাঙ্গা থেকে এখানে কম ধকল জিনিসপত্র, যাতায়াত, দেয়া নেয়া, মানে ওঠা নামানো, অনেক কিছু এই 1 বছরের মধ্যে কম কিছু যায়নি। আর পার্সোনাল তো অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে কখনো বলতেই পারিনি। তো সব কিছুই আমরা আমাদের এতে করছি, আমরা চিন্তা ভাবনা করছি কোনটা কি করব, কোনটা না করব, কখন কোনটা কিনবো, সব কিছু নিজেদের এতে করছি, সংসার চালাচ্ছি, ওষুধপত্র, ডাক্তার দেখানো, সব কিছু। তারপরেও কেন আমরা অন্য মানুষের জন্য চিন্তা ভাবনা নিতে যাব, এটাই হচ্ছে আমার কথা। তো দেখি, তোমাদের সঙ্গে তোমরা হয়তো বুঝতে পারছো না কী নিয়ে বলছি, তো আমি বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি এই সমাধান করব, তারপরে আমি তোমাদের সামনে এসে সব বলবো। কারণ এইভাবে আমি আর বেশি দিন চলতে দেবো না, আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমার পক্ষে একদমই ভালো নয়। আর কদিন পরেই, আর বেশি দিন বাকি নেই, আমার বেবি আসবে। তো তার আগেই আমি মানে যা হোক একটা মীমাংসা করবই, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু এটা আমার পার্সোনাল লাইফের কথা বলছি, আমি কিন্তু ইউটিউব লাইফের কোনো কথা বলছি না এখানে, ঠিক আছে? তোমরা কেউ যেন গুলিয়ে ফেলো না। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি লাইভ ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কত বড় হয়েছে। হ্যাঁ, ভেবেছিলাম আগের দিন ভিডিও দেবো, যা হোক কিছু কথা তোমাদের সামনে এসে বলবো, কিন্তু পারিনি। কারণ আগের দিন, গতকাল সারাটা দিন এত খারাপ গেছে, এত চিন্তা ভাবনা দুশ্চিন্তার মধ্যে গেছে, যার জন্য আমি ভিডিও করব কি ছাড়বো কিছুই বুঝতে পারিনি, ওই জন্য ভিডিও ছাড়তেও পারিনি আজকে। আর আজকে সারাদিন সেরকম একটা ভিডিও করতেও পারিনি, কারণ হচ্ছে কালকে অতিরিক্ত টেনশন, সারা রাত ঘুম নেই, এইসবের কারণে আজকে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে। তার জন্য আমি মানে কথা যে বলবো সেই এনার্জিটা পাচ্ছি না। অনেক কষ্ট করে ভাত খেলাম, মাংসটা এত দারুণ হয়েছে রাত্রিবেলা, সেটাই তো বলা হলো না। মাংসটা খুব টেস্ট হয়েছে, খুব, কিন্তু মানে তৃপ্তি করে খেয়েছি, কষ্ট হচ্ছে বুকের ভিতরে। কোনো রকমে খাওয়াটা কমপ্লিট করলাম, মানে কি আর বলবো। যাই মাংস আছে, কালকে আর রান্নাবান্না কিছু করবো না। দুপুরে মাছের ঝোল আছে, মাছের ঝোল দিয়ে এখন আর কেউ ভাত খাইনি আমরা। আর যে গরম ভাতটা রান্না করলাম না, সেই ভাতটা সেইভাবেই রয়েছে, ওই ভাতে হাতই দেওয়া হয়নি। 1 বাটি চাল বসিয়েছিলাম, যদি কম পড়ে
বাই চান্স, তার জন্য তো সেই ভাতটা হাতে দেওয়া হয়নি, সেইভাবেই রাখা রয়েছে। এসির মধ্যে রেখে দিয়েছি গরম ভাত, মাংস সব। আর দুপুরে যে তরকারিটা আছে ওইটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। কালকে আর রান্নাবান্না করবো না, ও তো সবজি কেটে দিল। পুঁই শাক, জানি না কালকে পুঁই শাক রান্না করবো না, করলে সেই রাতে করে রেখে দেবো পরশু দিনের জন্য। কালকে আর সারাদিনে ভাতও করবো না, তরকারিও করবো না, কারণ এইসব সব থেকে যাবে, মাংস মাছ বাজে। তো যাই হোক, ভালোই হলো, কালকে আমার চাপটা দিনের বেলা একটু কমলো। দেখি কালকে আমি এক কাজ করব, আমার শোকেসটা গোছাবো। আমার জামা কাপড়গুলো খুব মানে অসুবিধা হচ্ছে। ওই আমার বর তো ঢুকেই ছিল জামা কাপড়গুলো শোকেসে, তো সেগুলো না এলোমেলো হয়ে রয়েছে, ঠিকঠাক মানে পারেনি। শাড়িগুলো ঠিকঠাক ঢুকিয়েছে, কিন্তু জিনিসপত্রগুলো জামা কাপড় ওগুলো ও মানে আমি আমার সেফে ঢোকাতে হবে, যে আমি হাত দিলে যেন বুঝতে পারি এখানে ওর জামা কাপড়, এখানে ওর প্যান্ট, এখানে ওর গেঞ্জি, এখানে আমার ব্লাউজ, এখানে আমার সুতির শাড়ি, এখানে আমার নাইটি, চুড়িদার, কুর্তি, এগুলো সব আমি গোছাবো। কালকে দেখি এই কাজটা করব সকালবেলা, কারণ কালকে তো রান্নাবান্না নেই। ফ্রিজগুলো একটু পরিষ্কার করতে হবে, ফ্রিজগুলো নোংরা হয়েছে। তো ফ্রিজটা ওটা তো আমি পারবো না, কারণ ওটা তো ধোয়া ধুইয়ের ব্যাপার, ডিপ ক্লিন করতে হবে ফ্রিজটা। দেখি ও ও ও সময় পেলে ওকে দিয়ে করতে বলবো, ওরও সময় পাচ্ছে না, দোকানে এত কাজের চাপ। ঠিক আছে, তো চলো, অনেকটা গল্প করলাম তোমাদের সঙ্গে, আমি এবার শুয়ে পড়বো। এই যে শুয়ে রয়েছে, ওরও ঘুম পেয়ে গেছে, আর রাতও হয়ে গেছে, অনেক অনেক রাত হয়ে গেছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যাতে খুব তাড়াতাড়ি মানে 100K হয়ে যায়, এটা আমার একটা স্বপ্ন, যাতে সবার বাড়ি প্লে বাটন আছে, আমার বাড়িও তাহলে একটা প্লে বাটন চলে আসবে। তো তোমরাই পারো, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তাড়াতাড়ি সেটা হয়ে যাবে, ঠিক আছে।